সেদিন সয়াবিনের এই রেসিপিটা বানাতে বাড়িতে যে সয়াবিন খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেয়েছিল। এটা এতটাই টেস্টি হয়েছিল, আর ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লেগেছিল। প্রথমেই সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি, তার জন্য জলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিলাম। তারপরে সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে সয়াবিনগুলো সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবারে জল থেকে তুলে নিচ্ছি। আর সয়াবিনগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। কয়েক দানা কাজু আর চালমগজের পেস্টটা তৈরি করে রাখলাম। তারপর জল ঝরানো সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, সয়াবিনের জলটা কিন্তু খুব ভালো করে নিংড়ে নিয়েই তারপরে এই সমস্ত মশলা মাখাবেন। সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে। ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সাদা তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তবে একবারে কিন্তু সব ভাজছি না, আমি 2-3 বারে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই করব। সয়াবিনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু আবার সয়াবিন ভাজবেন না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। সয়াবিনটা যদি বেশি ভাজা হয় তাহলে সয়াবিন শক্ত হয়ে যাবে। প্রথম ব্যাচের সয়াবিনগুলোকে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তারপর সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি, আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম একটু কালারের জন্য। এবারে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে। মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো পেস্ট, আর টমেটো পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে। খুব ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে প্রথমেই যে কাজু আর চালমগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প একটু ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপি তো সম্পূর্ণই নিরামিষ, তো আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। খেতে সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর সয়াবিন দিয়েও মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলার সাথে সয়াবিনটা একটু ভেজে নিলে তাহলে সয়াবিনের মধ্যেও মশলাটা ভালো ঢুকে যাবে, আর রান্নাটা খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে মশলার সাথেও আরও 2-1 মিনিট মতন সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই গরম জলটা দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঝোলটাকে 5 মিনিট মতন কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন, আমি আর ঘি ব্যবহার করলাম না। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট একটু ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা, নিরামিষ দিন হোক বা যে কোনো দিন আপনারা এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখুন। এই রেসিপি যেমন একটু অন্যরকম, তেমন খেতেও কিন্তু স্বাদটাও একেবারেই আলাদা হয়। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।